হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমার রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম। সব সময় আমরা বিরিয়ানি কিনেই খেয়ে থাকি, কারণ আমাদের ধারণা বাড়িতে বানানো বিরিয়ানির স্বাদ দোকানের মতো হয় না, আর ভাতটা ঝরঝরে হওয়ারও একটা ব্যাপার থাকে। আজ আমি তোমাদেরকে এক্কেবারে দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি বানিয়ে দেখাবো, আর খুব সহজেই বানিয়ে দেখাবো। রেসিপিটা দেখার পর তোমরাও পারবে বাড়িতে পারফেক্ট ভাবে বিরিয়ানি তৈরি করতে। তো চলো শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য একটা পাত্রে জল গরম হতে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, সাহাজিরে, সাহামরিচ, জয়িত্রী আর লবণ। লবণটাকে ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এই জলের মধ্যে দেব 1 চামচ রিফাইন অয়েল। এরপর ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণে চাল নিয়েছি। এভাবে ভাতটা রান্না হতে দেব। অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। যেহেতু 1 কেজি চালের বিরিয়ানি বানাবো আজ, তার জন্য অল্প বেরেস্তাই লাগবে। যদি তোমাদের বিরিয়ানির পরিমাণ বেশি হয় আর বেরেস্তাও অনেকটা ভাজতে লাগে, তাহলে ভাজার সময় অল্প একটু চিনি দিয়ে দেবে। তাহলে দেখবে বেরেস্তার তাড়াতাড়ি কালার চলে আসছে, কিন্তু লবণ দিতে যাবে না। বেরেস্তাটা এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 3টে আলু অর্ধেক করে কেটে নিয়েছি। এগুলোকে হালকা করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। এভাবে ভেজে আলুটা তুলে নিচ্ছি। অন্যদিকে বিরিয়ানির জন্য ভাতটা রেডি হয়ে গেছে। দেখো, ভাতটা আমি 50% সেদ্ধ করেছি, বাকিটা দমে হবে। এই ভাতটাকে এবার জল ঝরিয়ে নেব। এখানে আমি কয়েকটা রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। রসুন, আদা, লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। মশলাটাকে লো ফ্লেমেই ভাজতে হবে। দিয়ে দেব সামান্য একটু বিরিয়ানি মশলা। এরপর চিকেন পিসগুলোকে দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নেড়েচেড়ে নিয়েই জল দিয়ে দেব পরিমাণ মতো। তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। অন্যদিকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা একটু লবণ মাখিয়ে নেব। আর এখানে 1 কাপ দুধ নিয়েছি। এটার মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 1 ফোঁটা মিঠা আতর মিশিয়ে নেব।
ততক্ষণে চিকেনটা রেডি হয়ে গেছে। এরপর হাঁড়ির মধ্যে এই গরম চিকেনটাই দিয়ে দেব। তারপর উপর থেকে 2 চামচ মতো টক দই দিয়ে দেব। এই গরম অবস্থাতেই টক দইয়ের সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। এরপর জল ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দেব। ভাতটা একটু চারিদিকে খেলিয়ে দেব। এরপর এর মধ্যে দুধটা দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব বেরেস্তা। দেব 2 চামচ মতো গাওয়া ঘি। আর দিয়ে দেব অল্প একটু বিরিয়ানি মশলা। এর মধ্যে আর কিছু দিতে লাগবে না। এরপর হাঁড়ির মুখে আটা দিয়ে হাঁড়ির ঢাকনাটাকে সেট করে দেব। তো এরকম ভাবে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আরো 10 মিনিট গ্যাস অফ করে দমে রেখে দেব। দেখো হাঁড়ির সাইডটা অল্প একটু ফাঁকা রেখেছি। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এলাম। এরপর হাঁড়ির মুখটা খুলছি আর তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হলো। তো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরাই বলো। একেবারে ঝরঝরে হয়েছে কিনা। দেখো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো এই সহজ বিরিয়ানির রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে। আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।